তৃণমূলের 21শে জুলাই শহীদ সমাবেশ ঘিরে শহর কলকাতার শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হয় একটি র্যালি। নেতৃত্বে ছিলেন শ্যামপুকুরের বিধায়ক তথা তৃণমূল নেত্রী ডাক্তার শশী পাজা ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। শ্যামবাজার 5 পয়েন্ট থেকে ওই মিছিল বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ হয়ে ধর্মতলা পৌঁছয়। আমি মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজাকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাই। প্রশ্ন আছে যে প্রশ্নে 21শে জুলাইয়ের আমাদের শহীদরা আত্মত্যাগ করেছিলেন, এখন সেই প্রশ্নটা আবার সামনে এসছে। সেদিনও ছিল যে গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার। আজকে গণতন্ত্রকে ত্রুটি টিপে ধরার যে অভিযান বর্তমান ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে জনমতকে জাগ্রত করার অভিযান। আমাদের দল যখন ক্ষমতায় ছিল না তখনও এরম রেকর্ড ভিড় হতো, আর আজকে যখন ক্ষমতাসীন দল, আজকেও রেকর্ড ভিড়। যানজটের কথা মাথায় রেখে এবার মঞ্চ বাঁধা হয়েছে হাজরা মোড় থেকে 100 মিটার দূরে, আশুতোষ কলেজের ঠিক সামনে। দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ মিছিল শুরু হয় হাজরা পার্কের মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড রোড, জেন রোড ধরে পৌঁছায় ধর্মতলায়। মিছিলে অংশ নেন ছৌ নৃত্য শিল্পীরা। সমস্ত মিছিল আজ ধর্মতলামুখী। হাজরা থেকে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ মিছিল, সেগুলি ধীরে ধীরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বড় মিছিলের দায়িত্বে রয়েছেন দেবাশিস কুমার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন তারা। ধর্মতলার মোড়ে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্মচারী রাজ্য শাখার এই মিছিলের ছবি। আর সরকারি কর্মচারী ফেডারেশন যারা রয়েছেন তারাও আজকে মিছিল করে একেবারে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একটাই আশা, আজকে সমাবেশের পরে যারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত প্রচার করছেন তারা যেন বলতে পারে যে 26শে আবার মমতা। ক্যামেরায় শুভময় দাস, জনি মণ্ডলের সঙ্গে রেশমি দাস, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।